أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد দূর এবং কাছের যেখান থেকে আমাদেরকে দেখছেন সব প্রত্যেকের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা কয়েকটি বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি। সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গনিমত হিসাবে পবিত্র মাহে রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা দিন আমাদের জন্য রেখেছে, তা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 89 নম্বর সূরা আল ফাজরের প্রথম দিক থেকে কয়েকটা আয়াতে কারিমার মধ্যে বলছেন অল ফাজর ওয়া লায়ালিন আশ। প্রায় প্রত্যেক মুফাসসির কেরামগণ একমত যে ওয়ালায়ালিন আশ এই 10 রজনী অর্থাৎ 10 দিনের যে শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বছরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দা যত আমল করে, এই 10 দিনের আমলের চাইতে উত্তম কোনো আমল আল্লাহর দরবারে নাই। এই বিষয়টা আমরা আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী থেকে আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 2438 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যত আমল করে বছরের সকল আমলগুলোকে একত্রিত করলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, পছন্দনীয়, আল্লাহর কাছে খুব বেশি পছন্দের যে আমলটা সেটা হচ্ছে মিন হাদিহিল আইয়াম, অর্থাৎ এই 10টা দিন, ইয়ানি আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম দশক। এই দিনগুলোতে বান্দা যে আমলগুলো করে পুরা বছরের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমলগুলোর মধ্যে হচ্ছে এই 10টা দিনের আমল। এই কথাটা যখন সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে শুনলো, তারা আশ্চর্যতে হয়ে গেল এবং তারা রাসূলকে প্রশ্ন করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চাইতেও কি এই 10টা দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, জিহাদের চাইতে অতি উত্তম হচ্ছে আল্লাহর কাছে এই 10টা দিনের আমল। ইল্লা রাজুলুন, ওই ব্যক্তি ছাড়া, খরজা বিনাফসি ও মালিহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মাল এবং জীবন দিয়ে বেরিয়ে গেল, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, আর কিছু নিয়ে ফিরে আসতে পারলো না, অর্থাৎ তার জান এবং মাল দিয়ে আল্লাহর পথে যারা শহীদ হয়, জিহাদ করে, তাদের কথা ভিন্ন, তাদের কথাটা আলাদা রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আজ যত জিহাদ আছে সকল জিহাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে পছন্দের হচ্ছে এই 10টা দিনের আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসের মধ্যে আমরা আরো পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিনগুলোর মধ্যে হচ্ছে এই 10টা দিন, এই 10টা দিনের আমল, এবং এই 10টা দিন আল্লাহর কাছে অতি উত্তম 10টা দিন। সহিহ ইবনে হিব্বানের হাদিস নাম্বার 2842। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام عند الله, পৃথিবীতে যত দিন আছে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় দিন হচ্ছে আফদল, উত্তম এবং আফজল দিন হচ্ছে মিন আশরিল জিলহজ, জিলহজের প্রথম দশক। তাহলে আমরা বুঝতেই পারলাম আমাদের সামনে যে জিলহজ মাসের প্রথম দশক আগমন করতে যাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় গনিমত বান্দার জন্য, সবচাইতে আল্লাহর কাছে বান্দা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত আমাদের কাছে আল্লাহ পাক দিতে যাচ্ছেন। এখন এই দিনগুলোর মধ্যে আমাদের করণীয় কি? করণীয় সম্পর্কে আমরা কয়েকটি হাদিস দিকে যদি তাকাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে পৃথিবীতে বছরের মধ্যে যত দিন আছে সবচাইতে উত্তম এবং সবচাইতে প্রিয় দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশক। এই দশকের মধ্যে কেউ যদি একটা রোজা রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে
একটা রোজার বিনিময় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এই 10টা দিনের ভিতরে যে রাতগুলো আছে প্রত্যেকটা রাত এক একটা রাত শবে কদরের সমতুল্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন রাসূলের হাদিস থেকে শুনি আমরা। জামিউত তিরমিজির হাদিস নম্বর 758 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام احب الى الله, আল্লাহর কাছে যত দিন আছে সবচেয়ে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে মুহাব্বতের আল্লাহর পছন্দের দিন হচ্ছে আইয়ুতা আব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহজ, জিলহজ মাসের প্রথম দশকের এই 10টা দিন হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং সবচাইতে আল্লাহর কাছে পছন্দের 10টা দিন। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, কেউ যদি এই 10টা দিনের মধ্যে একটা রোজা রাখে, বিসিয়ামি সানাতান, প্রত্যেক রোজার একটা রোজার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ একটা বছর রোজা রাখার সওয়াব দান করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, এই প্রত্যেকটা রাত্রে এমন কিছু মর্যাদা আছে, এই রাত্রি যাপন করে যে কেউ যদি আল্লাহর দরবারে বিভিন্ন ইবাদতে মশগুল থাকে বা আল্লাহর ইবাদতের মাধ্যমে এই রাত্রিগুলো উদযাপন করতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিকিয়ামি লাইলাতুল কদর, প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের সমতুল্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে একটা লাইলাতুল কদর মানে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ আল্লাহ তাআলা 1000 মাসের মানুষ ইবাদত করে যেটা অর্জন করতে পারে এক রাতের ভিতরে সেই অর্জন বান্দার জন্য রেখেছে। তার মানে এই সামনে 10টা দিন যেটা আমাদের সামনে আসছে, এটা প্রত্যেকটা রাত শবে কদরের সমতুল্য যদি আমরা এটা উদযাপন করতে পারি। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম দিন যেহেতু কোরবানির ঈদ, সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন না। বাকি 1 থেকে 9 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজের 9টা রোজা লাগাতার রাখতেন। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনান আবু দাউদ শরীফের হাদিস নম্বর 2437। আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের একজন স্ত্রী বলছেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ইয়াসুমু তিসআ জিলহজ, জিলহজের প্রথম 9 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার রোজা রাখতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশেষ করে আরাফার রোজার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি তাকিদ দিয়েছেন। আরাফার দিন রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2টি পূর্ণ বছর রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা এই আরাফাত দিনের এক রোজার বিনিময়ে সেই সওয়াব দান করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2636 এবং জামিউত তিরমিজির 749 নম্বর হাদিস। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم صيام يوم عرفه اني احتسب على الله ان يكفر السنه التي قبله والسنه التي بعده, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়াম ইয়াউমি আরাফা, কেউ যদি আরাফার দিন একটা রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে এটা আশাবাদী যে আইয়ুকাফির সানাতাল্লাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, ওয়াসানাতাল্লাতি বাদাহু, এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। অর্থাৎ গত বছরের আরাফার দিন থেকে শুরু করে এই বছরের আরাফার দিন পর্যন্ত বান্দা যত গুনাহ করেছে আরাফার দিনের রোজার উসিলায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এই আরাফার রোজা থেকে সামনে আরাফা দিন পর্যন্ত যত গুনাহ হবে অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার বিনিময়ে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমাদের মধ্যে একটা বাকবিতণ্ড, একটা আলোচনা সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করে দেখি যে আরাফার দিন যখন আসে কেউ বলে 9 তারিখ রোজা রাখতে হবে, আবার কেউ বলে 8 তারিখ রোজা রাখতে হবে। অর্থাৎ আমাদের দেশে 8 তারিখ, সৌদি আরবে সেদিন 9 তারিখ, সেদিন হচ্ছে আরাফার দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সুস্পষ্টভাবে বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা, আরাফাত দিনের কথা উল্লেখ করেছেন। পৃথিবীর মধ্যে আমরা জানি আরাফাত দিন সংগঠিত হয় একদিন, যেদিন আরাফার মাঠে হাজিগণ উপস্থিত হয় সেটাকে আরাফা দিন বলা হয়। এখন অনেক ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন বিভিন্ন হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তারিখকে ইন্ডিকেট করেছেন, অথবা এটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই ক্ষেত্রে আমরা সাজেস্ট করতে চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু 1 থেকে 9 তারিখ পর্যন্ত লাগাতার রোজা রেখেছেন, আর একটা রোজার বিনিময় 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করবেন, সেহেতু আমরা 8 এবং 9 তারিখ 2 দিন যদি আমরা রাখি তাহলে কারোর সাথে আর কোনো বাকবিতণ্ডে যেতে হবে না। আমাদের
রোজাও পালন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আমরা যে পুরস্কার পাওয়ার সেটাও আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। সুতরাং আমার পরামর্শ হচ্ছে আমরা 8 এবং 9 তারিখ 2 দিনটাই আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আরাফাত দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একত্রে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেয়, এটা আরাফাত দিন ব্যতীত আর এত অধিক সংখ্যক মানুষ একত্রে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করেন না। আসুন রাসূলের হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 3179 আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন ইয়াউমিন আকসারা, এত অধিক পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন ইউতিকাল্লাহু ফি আবদাম মিনান নার, বান্দাকে জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করে দেয় একত্রে, এত অধিক সংখ্যক পরিমাণ, এটা মিন ইয়াউমি আরাফা, আরাফাত দিন ব্যতীত আর কোনো দিন আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে গণহারে ক্ষমা করে দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের সামনে জিলহজ মাসের 10টা দিন আসতেছে। এই 10টা দিনের সর্বপ্রথম করণীয় হচ্ছে প্রথম 9 দিন রোজা রাখা, যদি সম্ভব না হয় অন্তত 8 এবং 9 তারিখ এই 2টা দিন রোজা রাখা। এরপরে আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা কোরবানির নিয়ত করবে, অর্থাৎ যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে, তারা জিলহজ মাস চাঁদ উদয় হওয়ার পর থেকে নখ, চুল, দাড়ি, যত ধরনের লোম কাটা, লোম সরানো, লোম উপড়ানো কোনো কিছু তারা আর করতে পারবে না। রাসূলের হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 5013 আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন ইদা রাআইতুম হিলালা দিল হজ, জিলহজের মাসের নতুন চাঁদ যখন তোমরা দেখবে বা উদয় হয়ে যাবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, কেউ যদি কোরবানি করার নিয়ত করে, ওয়ারাদা এরাদা করে বা নিয়ত করে সিদ্ধান্ত নেয় আন ইউদহিয়া কোরবানি করার, তাহলে তার উপর এটা ফালিয়ুমসিক আন আশরিহি ওয়া আজফারিহি, সে কোনো চুল, দাড়ি বা শরীরের কোনো অবাঞ্ছিত পশম সে কাটবে না এবং এটা উপড়াবে না বা এটা ছিঁড়বে না। অর্থাৎ যারা আমরা কোরবানি করব, আমাদের পক্ষ থেকে যারা কোরবানি করার নিয়ত করেছি, আগামী জিলহজ মাসের যখন চাঁদ উদয় হয়ে যাবে তখন থেকে আমরা এই কাজগুলো করব না। কতদিন করব না, রাসূলুল্লাহর হাদিস এটা আমাদেরকে আরেকটা সময়সীমা এখানে নির্ধারণ করে দিচ্ছে। সহিহ মুসলিমের 5015 নম্বর হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাত্তা ইউদহিয়া, যতক্ষণ পর্যন্ত কোরবানির পশু জবাই হবে না, অর্থাৎ কোরবানির পশু জবা হওয়ার পর থেকে আবার আগের মতোই নখ, চুল, দাড়ি এগুলা যারা আমরা কাটার প্রয়োজন সেটাকে আমরা কাটতে পারবো। এরপর আমরা আরেকটা করণীয় আছে, আমরা জানি যখন আরাফাত দিন থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীরগুলো পড়ি, এটা কোনো সন্দেহ নাই, এটা আমরা পড়তে হবে। এটা অনেক ওলামায়ে কেরাম বলেছে ওয়াজিব, কেউ বলেছে সুন্নাহ, কিন্তু আমরা এটা আমল করে থাকি। তবে দুঃখের বিষয় হচ্ছে একটা বিষয় আমরা সুন্নাহটা আমরা ভুলে আসি, সেটা হচ্ছে তাকবীর পড়া। এই তাকবীরটা শুধু আরাফাত দিন ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত পড়তে হবে, এটা তো সুন্নাহ, এটা পড়বো আমরা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে একেবারে চাঁদ উঠার পর থেকে 13 তারিখ পর্যন্ত পড়া। এই বিষয়টা আমরা আসুন রাসূলের হাদিস থেকে জানার চেষ্টা করি। মুসনাদে আহমদের হাদিস, এই হাদিসের মধ্যে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গোটা বছরের মধ্যে এই 10টা দিনের আমল এত বেশি প্রিয়, যেটা অন্য কোনো দিনের আমলের চাইতে এত বেশি প্রিয় নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আমলগুলোর মধ্যে আমরা কি কি আমল করতে পারি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, তোমরা তাহলিল পড়বা বেশি বেশি করে। ফাকসিরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অধিক পড়ার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন। ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, তোমরা তাহলিল পড়বা। ও তাসবিহ, তাসবিহ পড়বা। ও তাকবীর, তাকবীর পড়বা। ও তাহমিদ, তাহমিদ পড়বা। মিনাত তাহলিল অর্থ কি? তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ কি? সুবহানাল্লাহ।
তাকবীর কি? আল্লাহু আকবার। তাহমিদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে আমরা যদি একেবারে পরিপাটি করে হাদিসের ভাষায় আমরা যদি এটাকে আমল করতে চাই তাহলে এভাবে পড়তে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এভাবে পড়তে পারি, অথবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে আমরা যদি পড়ি তাহলে পুরোটাই চলে আসবে এখানে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 10টা দিন যে আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়, ওই আমলগুলোর মধ্যে এই তাসবিহগুলো পড়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাগিদ দিয়েছেন। সুতরাং এই সুন্নাহটা আমরা ভুলবো না, এই সুন্নাহটা আমরা অবশ্যই আমল করব। এবং কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা যখন এই 10টা দিন আসতো, তারা বাজারে যাওয়ার সময় তারা বড় বড় করে তাকবীর দিয়ে দিয়ে তারা বাজারে যেত। আসুন আমরা ইমাম বুখারীর এই কথাটা এইভাবে তিনি উল্লেখ করেছেন, আন ইবনে ওমর ও আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াখরুজানি ইলা সুকি, তারা যখন এই 10টা দিন আসতো তারা বাজারে যাওয়ার সময় ফি আইয়ামিল আশরি, এই প্রথম দশক অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকে তারা যখন বাজারে যেত, ইউকাব্বিরানি, তারা বড় বড় করে তাকবীর পড়তো, ওয়ায়ুকাব্বিরুন নাসি বিতাকবীরিহিমা, তাদের তাকবীরগুলো শুনে বাজারে অন্যান্য মুসলমানরা যারা থাকতো তারাও এই তাকবীরগুলো অনেক বড় বড় করে তারা পাঠ করতো। তার মানে বোঝা যাচ্ছে শুধু 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত তাকবীরের আমলটা আমরা শুধু সীমাবদ্ধ রাখবো না, আমরা এটাকে জিলহজ মাসের প্রথম দিন থেকে আমরা একেবারে 13 জিলহজ পর্যন্ত এটা কন্টিনিউ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 203 নম্বর আয়াতে বলছে, অজকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত, আমি অজকুরুল্লাহ আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর স্মরণ করার জন্য, ফি আইয়ামি মাদুদাত তোমাদের জন্য কিছু সময় কিছু দিন আমি নির্ধারণ করে দিয়েছি যাতে করে তোমরা বেশি বেশি করে তাকবীর তাসবিহ এগুলো পড়তে পারো। মুফাসসিরে কেরামগণ বলছেন এই নির্দিষ্ট সময়গুলো বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম দশকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা এই 10টা দিন আমরা হেলায় কাটাবো না। এই 10টা দিনের এত গুরুত্ব থাকার অন্যতম কারণ হচ্ছে অন্যান্য সময়ের ভিতরে সব আমল করা যায় না, এই 10টা দিনের ভিতরে সব আমল করা যায়। যেমন রমজান মাস আপনি হজ করতে পারবেন না, কারণ হজের জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এখানে আপনি যদি করতে চান তাহলে উমরা করতে পারবেন, হজ করার সুযোগ নাই। কিন্তু এই 10টা দিনের ভিতরে হজ আছে, এই 10টা দিনের ভিতরে কোরবানি আছে, রোজা আছে, এরপর আপনার যত ধরনের নফল ইবাদত আছে সব ইবাদতগুলো এই 10টা দিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টা দিনের ভিতরে সকল ইবাদতের একটা পরিসীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রেখেছেন, সেহেতু সকল বছরের সকল দিনের চাইতে এই 10টা দিনের গুরুত্ব আল্লাহর কাছে সবচাইতে বেশি। প্রিয় হাজিরিন, আমার প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা এই 10টা দিনের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত উপলব্ধি করতে পেরেছেন এবং আমল সম্পর্কে কিছু কনসেপ্ট আপনারা নিতে পেরেছেন। এর উপর আপনারা আমল করার জন্য এবং আল্লাহ তাআলা আমাকে আমল করার জন্য তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।